গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বাজে ভোর 4:30 আর কলকাতার ভিউটা দেখেন, এত ভালো লাগছে দেখতে। A few moments later. হ্যালো ফ্রেন্ডস, তো আপনাদের সাথে নিয়ে আবারও এই জার্নিটা শুরু করে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছেন ট্রেনে এসে বসেও গেছি, কারণ আমাদের সকাল 7টার থেকে ট্রেনটা ছিল। তো সেইভাবে আমরা এসে পৌঁছেও গেছি। उपलब्ध कराया जाएगा। भोजन का विकल्प चुनने वाले सभी यात्रियों को सुबह की चाय और नाश्ता उपलब्ध कराया जाएगा। पता लगा लिया, सब कुछ मान करके सब कुछ पता लगा लिया। সবার প্রথম আমাদেরকে পেপার দিয়ে দিয়েছিল সকালে, আর এখন দিয়ে দিয়েছে সকালের মর্নিং টি সাথে বিস্কিট। তো চলুন এবার এটাই আমরা খাওয়া দাওয়া করব, কারণ সকাল থেকে যখন আমরা এসেছি বেরিয়ে তখন আমরা কিছু খেয়ে আসিনি। তো এটা দেওয়াতে আমাদের অনেকটা ভালো হয়েছে। তো যাই হোক, এখন আমরা একটা কিছু খেতে পারবো। তো সেইভাবে আজকের আমরা জার্নিটা কন্টিনিউ করুন। আপনাদের আশা করি এই ভিডিওটা সত্যি খুবই বেশি ভালো লাগবে, আজকের এই জার্নিটা। তো এই জার্নির মধ্যে আমি বলবো যে আমরা কোথায় রওনা দিয়েছি আর কোথায় যাচ্ছি, কি দেখব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি। 4টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর ট্রেনে এসে বসেছিলাম। তারপর আমাদের দেখতে পেয়েছেন সবার ঘুম পেয়ে গিয়েছিল। তারপর চাটা আসাতে আমরা সত্যি খুব খুশি হয়েছি, আর এবার চাটা খেয়ে অনেকটা ফ্রেশ লাগছে আর কি, সেটাই। আর আজ আমরা বন্দে ভারত ট্রেনের জার্নিটা শুরু হয়েছে। তো আজ আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে, রওনা দিয়েছি। তো আমরা পুরীতে যাব। তো সেখানে গিয়ে কেমন কাটে আমাদের সময়টা, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। Few moments later. मुझे फर्क नहीं पड़ता। Current booking passengers who have opted for food will also be provided with ready-to-eat meals. তো ফ্রেন্ডস, বন্দে ভারত ট্রেন মানে শুধু খাওয়া আর খাওয়া। তো সকালের চাটা দেওয়ার পর এবার নিয়ে এসেছে আমাদের জন্য সকালের ব্রেকফাস্ট। তো এবার চলো ব্রেকফাস্টে কি দিয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ব্রেড আছে এখানে, তারপর এটার মধ্যেও তো এটার মধ্যেও তো ব্রেড আছে। चल चल जाके इलाज कराओ। এটার মধ্যে কেক, এটার মধ্যে সস, এটার মধ্যে আমুলের বাটার, তারপর এটা হলো একটা চামচ, এটা হলো টিস্যু পেপার। বাস সুন্দর একটা প্যাকেজ। হ্যাঁ, এটা হলো জ্যাম। তো চলো, সরি, এটা ব্রেকফাস্ট। আমার বলতে ভুল হয়ে গেছে, একটু ধ্যান ভটকি গেছে জাল লাগিয়া খুশি সে। मैं रो नहीं रहा हूँ, मैं खुशी में উড়িষ্যা ঢুকে গেছে দাদা, উড়িষ্যার সাইডে। এবার আমরা উড়িষ্যাতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে উড়িষ্যার পাহাড়গুলা, দেখতে কি মজা লাগছে। বন্দে ভারতে তো ওঠার পর থেকেই সকালে দিল একটা খাবার, তারপর দিল ব্রেকফাস্ট, তারপর ফাইনালি লাঞ্চ এসে পড়েছে। আর এবার আমরা ভাত, ডাল, পনির সবজি, তারপর রুটি, তারপর এখানে এই যে একটা আচার, আর এই যে এখানে আছে আইসক্রিম। তো ফ্রেন্ডস, সকাল সকাল বন্দে ভারত ট্রেনে উঠে নতুন এক অভিজ্ঞতার পথে রওনা দিলাম। প্রায় 6-7 ঘন্টা সুন্দর একটা জার্নির পর পৌঁছে গেলাম এবার আমরা পুরীতে। আর এটা হচ্ছে ঈশা রেলওয়ে স্টেশন। তো এখানে এসে আমাদের অনেকটা ভালো লাগছে, নতুন একটা জায়গা। কিন্তু দেখেন আমার চোখের মুখের অবস্থা নেই, কারণ 6-7 ঘন্টা বসার পর চোখ মুখটা একদম কীরকম হয়ে গেছে, কারণ অনেকটা ঘুম পাচ্ছিল, অনেক ভোরে উঠে এসেছি তো যার জন্য। তো যাই হোক, এবার আমরা চলে যাব সেই নতুন জায়গাতে। আর এই স্টেশনটা এতটাই বড়, মানে আমি দেখে অবাক হয়ে গেছি, কারণ প্রথমবার এসেছি তো এই জায়গাতে, যার জন্য। তো আমরা এখানে এসে ভাবছি কোথায় যাব, সেই প্ল্যান করে আমরা এবার টোটো নিয়ে রওনা দিয়েছি।
আর এখানে অনেক কিছু নতুন নতুন দেখতে পেয়েছি স্টেশনে মানুষকে নিয়ে যাওয়ার বা জিনিসগুলো নিয়ে যাওয়ার। আর এবার আমরা চলে এসেছি ভারত সেবা আশ্রমে। আর এখানে কি কি রুল আছে না আছে সেটাই আর কি লেখা আছে এই বোর্ডটার মধ্যে। তো আমরা অপেক্ষা করছি। তো ফ্রেন্ডস, আমরা 1টা-1:30টার মধ্যেই এখানে এসে পৌঁছে গেছি। আর মহারাজজি আসবেন, যিনি আর কি বুক করেন রুম, উনি আসবেন বিকেল 4টায়। তো তার মধ্যে আমরা ভাবলাম একটু ঘুরে যাই, এই সমুদ্রটা দেখে যাই, পুরী সমুদ্র। তো এসে আর কি এমনিতে দেখে যাচ্ছি, কাল আবার আসবো সবাই মিলে একসাথে। তো এখন আমি এসেছিলাম, আমি আমার বর আর আমাদের সাথে আমাদের শুনুটা এসেছিল। তো সেটাই আমরা এখানে দেখে ঘুরে গেলাম একটু সময়ের জন্য। তো ফ্রেন্ডস, ভেবেছিলাম ভারত সেবা আশ্রমে রুম পেয়ে যাব, কিন্তু সারাদিন অপেক্ষা করার পর জানতে পারলাম কোনো রুম খালি নেই। একটু চিন্তা আর ক্লান্তি নিয়ে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হলো। তারপর বিকেলে 5টার দিকে একটি হোটেলে রুম বুক করলাম। তারপর আমরা সবাই সেখানে গিয়ে ফ্রেশ হয়ে খেতে এসেছিলাম। খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আবারও বেরিয়ে এসে এই পুরীর সন্ধ্যার ভিউটা দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। সমুদ্রের হাওয়া, রাস্তার আলো আর সুন্দর শহরের অনুভূতি সব মিলিয়ে দিনটা শেষ পর্যন্ত সুন্দরই হয়ে গেল। আর এই যে এখানে সমুদ্রে পুরীর যেগুলা খাজা থাকে ওইগুলা, এখানে খাজাটা খুব স্পেশাল, এখানে আসলে খেয়ে যাবেন।